भाजपा युवा मोर्चाले उत्तर बंगालमा अस्थायी कर्मचारीहरूको अनैतिक भर्ना गरेको आरोप लगाउँदै पूर्व रेजिस्टर विरुद्ध प्रदर्शन गर्यो। पूर्व रेजिस्टरले 2 अक्टोबर गान्धी जयन्तीको छुट्टीका दिनमा पनि उत्तर बंगाल विश्वविद्यालयमा अस्थायी कर्मचारीहरूको नियुक्ति गरेको आरोप लगाइएको छ। पूर्व रेजिस्टरले आफ्नो कार्यकालको अन्तिम दिनमा अनैतिक रूपमा धेरैजना अस्थायी कर्मचारीहरूको नियुक्ति गरेको आरोप छ। यसको विरोधमा आज भाजपा युवा मोर्चाका सदस्यहरूले प्रदर्शनीमा भाग लिए। यस दिन युवा मोर्चाका सदस्यहरूले उत्तर बंगाल विश्वविद्यालयको 2 नम्बर गेटबाट र्याली निकालेर प्रशासनिक भवनको अगाडि पुगेर विरोध प्रदर्शन गरे। यस विषयमा भाजपा जिल्ला युवा मोर्चाका अध्यक्ष अरिजित दासले भने, पूर्व रेजिस्टरले आफ्नो कार्यकालको अन्तिम दिन अवैध तरिकाले कर्मचारीहरूको भर्ना गरेका छन्। यो नियुक्ति स्थानीय तृणमूल नेताहरू र कार्यकर्ताहरूलाई लिएर बनेको प्यानलसँग गरिएको तिनको आरोप लगाएका छन्। तिनले भने यस नियुक्तिमा कुनै सूचना जारी गरिएको थिएन र यो कार्य पैसा लिएर गरिएको हो। उनले यस मामिलाको सिबिआई अनुसन्धानको माग समेत गरेका छन्। আপনারা জানেন 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন, মহালয়ার দিন, যেদিন ছুটি থাকে সেদিন মেয়াদ ফেরত যে রেজিস্ট্রার দেবাশিস দত্ত তার শেষ দিন 1 তারিখ অবধি ছিল। অথচ 2 তারিখে রাতের অন্ধকারে তার বাড়িতে বসে তৃণমূলের স্থানীয় নেতাদের যে প্যানেল, সেই প্যানেল ধরে টোটাল 14 জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে অবৈধভাবে নিয়োগ করা হয়। এই ঘটনা এতটাই চৌর্যবৃত্তির মধ্য দিয়ে ঘটেছে যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট হেডকে রেজিস্ট্রার ফোন করে বলেছেন যে আপনার ডিপার্টমেন্টে আমরা লোক নিয়োগ করছি, এবং যাকে নিয়োগ করেছে তাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার তাদেরকে দেওয়া হয়েছে, যেন কোনোভাবে ডকুমেন্টেশন বাইরে না আসে। একটা বিশ্ববিদ্যালয়ে যে রিক্রুটমেন্ট হচ্ছে তার বেসিক যে ক্রাইটেরিয়া, একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা নোটিফিকেশান বা একটা ইন্টারভিউ প্রসেস, তার কিছুই নাই। এই রকম অদ্ভুতভাবে রিক্রুটমেন্ট কি করে হতে পারে বিশ্ববিদ্যালয়ে, এবং একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার যার দায়িত্ব জ্ঞান সম্পর্কেও রেজিস্ট্রার অবগত নন, এটা পরিষ্কার। কারণ ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাজ হলো পঠন পাঠন এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ যেন সঠিকভাবে চলে এইটুকু দেখা। তার এখতিয়ারের মধ্যেই কোনো রিক্রুটমেন্ট প্রসেস পড়ে না। তাহলে একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার শেষ দিনের দায়ের ঠেলে দেওয়ার জন্য একটা দায়িত্বজ্ঞানীনের মতো একটা কাজ করে দিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করলেন। তার বিরুদ্ধে আমরা সিবিআই এনকোয়ারি ডিমান্ড করছি। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। বর্তমান রেজিস্ট্রারের হস্তক্ষেপ চাই, এবং আমরা রাজ্যপালকেও কপি টু করছি। এই কপি ভাইস চ্যান্সেলরের সাথে সাথে আমাদের মাননীয় এমপি সাহেব রাজু বিস্তাকেও আমরা কপি টু করছি যে অবিলম্বে সিবিআই এনকোয়ারির মধ্য দিয়ে এই ভেতরের তদন্ত উঠে। আপনারা এখনই বললাম যে 2 তারিখে যে ঘটনা ঘটেছে, সেই রেজিস্ট্রার, প্রাক্তন রেজিস্ট্রার দেবাশিস দত্ত টাকার বিনিময়ে এবং তৃণমূলের স্বজন পোষণের মধ্য দিয়ে 14 জনকে বেআইনিভাবে রিক্রুটমেন্ট করেছে, যাদের পুরোপুরি প্যানেলটা তৃণমূল কংগ্রেসের স্থানীয় যারা নেতৃত্ব এই 18 খাই এবং শিলিগুড়ির জেলার মধ্যে আছে, তাদের প্যানেल 14 জন এই প্যানেल नियोग হয়েছে। त्यसैगरी विश्वविद्यालयको नयाँ नियुक्त कार्यवाहक रेजिस्ट्रार डाक्टर नुपुर दासले भनिन्, नियुक्ति प्रक्रियाबारे आफूलाई केही जानकारी छैन। यद्यपि सबै नियुक्ति प्रक्रियाहरू पहिला नै निलम्बित गरिएको छ। প্রথম হলো প্রাক্তন রেজিস্ট্রার কি করেছেন না করেছেন সে সম্পর্কে আমি কমেন্ট করার মতো পরিস্থিতি বা ইনফরমেশন আমার কাছে নেই। সো আই শুড নট বি কমেন্টিং, সিম্পল অ্যাজ দ্যাট। আমার কাছে কোনো ইনফরমেশন নেই বা কোনো কাগজপত্র নেই যে উনি কী করেছেন না করেছেন। দ্যাট ইজ হিজ ম্যাটার। আমি কালকে জয়েন করেছি। কালকে জয়েন করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বেসড অন আমাদের যারা আছেন ফাইন্যান্স অফিসার, আমাদের ডিন যিনি আছেন, যে এরকম আসলে এর পেছনে একটা কারণ আছে। সেটা হলো অ্যাজ রেজিস্ট্রার আমি 3 তারিখে জয়েন করেছি, অ্যান্ড আই ফিল, যেটা আমি বারবার একই কথা বলছি, দ্য রেজিস্ট্রার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ল। রেজিস্ট্রার
আইনকে রক্ষা করবে। রেজিস্ট্রারের সেটা একমাত্র এর মেন দায়িত্ব, ইউনিভার্সিটির আইনকে সে রক্ষা করবে। সো আমার মনে হয়েছে এই আইনটাকে রক্ষা করার জন্য আমার যা করণীয় আমি করেছি। আই এম ইন নো প্লেস টু কমেন্ট অন দিস, বিকজ যেটা আমি বললাম, আমি এটার ব্যাপারে আমি কমেন্ট করার মতো পরিস্থিতি বা সাফিসিয়েন্ট ইনফরমেশন আমার কাছে নেই। কথা হলো এটাই যে আমরা এই ব্যাপারটা হোল্ড করেছি। অ্যাজ রেজিস্ট্রার আমার মনে হয়েছে এই ব্যাপারটা হোল্ড করা উচিত, কারণ এখন তো আমাদের মাথার উপরে কোনো ভাইস চ্যান্সেলর নেই। হ্যাঁ, আমাকে একটা এডিশনাল দায়িত্ব হায়ার এডুকেশন দিয়েছে একটা ক্লজের দ্বারা, রিমুভাল অফ ডিফিকাল্টিস। রিমুভাল অফ ডিফিকাল্টিস কি? দৈনন্দিন কাজটা যাতে ইউনিভার্সিটি চলে, ইউনিভার্সিটি যাতে একটা কোনো রকমের গাড়িটা চলে, যাতে আমাদের ছাত্রছাত্রীর পড়াশুনো না তারা যেন ঠিকঠাক করতে পারে, মাইনা যেন পায়, আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিস, বেসিক যেটা ইউনিভার্সিটির দৈনন্দিন কাজ সেটা যাতে হয়। আর জাস্ট অ্যান অ্যাডিশনাল, ইটস অ্যান অ্যাডিশনাল চার্জ। আমার যে পোস্ট আছে তার সাথে এটা একটা অ্যাডিশনাল চার্জ। তো সেটা ধরুন আমি যেটুকুন করতে পারবো আমি সেটাই নিশ্চয়ই করবো।